আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব মাবদা ও মাআদ। এই কিতাবের আমরা 9 নাম্বার মিনহা, বাংলা 9 আর উর্দু 158 নাম্বার পৃষ্ঠা থেকে মুশাহিদা আর নফস ও আফাক এখান থেকে নিয়ে মোট কথা হলো মুশাহিদা নিয়ে। মুশাহিদা মানে দর্শন। হযরত আউলিয়া ইকরাম যারা হয়েছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তাদেরকে আল্লাহ বলতেছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি হবেন, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আর যখন আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া শুরু করব, তখন মুশাহিদা হবে, দর্শন। চোখের দ্বারা দর্শন হবে। এই দর্শনটা সারে আনফুসি হতে পারে, 3.5 হাত বডির ভিতরে, অথবা সারে আফাকি মানে ঊর্ধ্বগমন, উরুজ যেটা, আবার নজুলও হতে পারে। তো এই স্তরে গিয়ে যারা আল্লাহ পাকের ওলি আছেন, বন্ধু আছেন, তাহারা যে দর্শন করে থাকেন এ বিষয় নিয়ে আমার আজকে আলোচনা। মাশায়েখ और सूफिया के बाद अहलुल्लाह का मुशाहिदा और नफ्स अपनी बातों में होता है। যেরকম সুফিদের হয়, আল্লাহ পাকের ওলিদের দর্শন হয়, তেমনি ভাবে যারা এই সমস্ত আল্লাহ পাকের ওলিদের সাথে সম্পর্ক রাখে, তাল্লুক মা আল্লাহ তাদের হয়ে যায়, সে কথাই বলা হইতেছে। ও আফাকি মুশাহিদা जो सायर इल्लाह के दौरान होता है। এই ঊর্ধ্ব যে গমন করতে গিয়ে যখন সায়ের ইলাল্লাহ হয়, আল্লাহর দিকে সফর, এর মাঝপথে কিছু দর্শন লাভ হয়। আর উসকা এতেবার নেই, তার কোনো ধর্তব্য নাই, গ্রহণযোগ্যতা নাই। अल्लाह ताला ने जो कुछ इस फकीर मुजद्दिद अल-बसानी रहमतुल्लाह अलैहि पर ज़ाहिर फरमाया है। हज़रत मुजद्दिद अल-बसानी रहमतुल्लाह বলতেছেন, আল্লাহ তাআলা এই ফকির মুজদ্দিদ আল-বসানির উপরে যা কিছু প্রকাশ করেছেন, কে जो मुशाहिदा हो नफ्स में होता है, যা কিছু অভ্যন্তরীণ সফরে যেটা হয়, ও भी उसी मुशाहिदा की तरह है, সেটাও সেই দর্শনের মতো নয়, অর্থাৎ তার কোনো ধর্তব্য নাই। जो आफाक में होता है, যেটা ঊর্ধ্বগমনে হয়, মোতাবার নেই, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। क्योंकि ऐसा मुशाहिदा हक नहीं, हकीकत यह है, কেননা এই যে দর্শন, যেটা আল্লাহ তাআলার সাথে দিদার, রুয়াতে বারি তাআলা, তো এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। তো এটার হাকিকত কি? अल्लाह ताला की जात बेमिसाल और बेचगुना है। আল্লাহ তাআলার যেটা অস্তিত্ব, মহান সত্তা, এটা দৃষ্টান্তহীন এবং গণনাতীত হয়ে থাকে। আয়না মে খা আফাক কা হো ইয়া আনফাস কা। আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ যখন আল্লাহ তাআলার পথে চলতে থাকেন, তখন তাহারা কলবের আয়নায় যা কিছু দেখেন, চাই সেটা ঊর্ধ্বগমন হোক, আবার সেটা নিম্নগমন হোক, অর্থাৎ ফানাতে হোক বা বাঁকাতে হোক, গুঞ্জাইশ নেই কে আল্লাহ কি জাত কা ইহতা কর সকে। এটা কোনোভাবেই ধর্তব্য নয় যে তাহারা আল্লাহ পাকের অস্তিত্বের সাথে, জাতের সাথে পরিপূর্ণ সম্পর্ক করতে পারবে এবং সেটাকে তারা বেষ্টন করতে পারবে, ঘেরাও করতে পারে। क्योंकि अल्लाह ताला ना दुनिया में दाखिल है और ना ही उसे दुनिया से खारिज करार दे सकते हैं। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও প্রবেশ করেন না এবং আবার দুনিয়া থেকে আল্লাহ তাআলা বাহিরও নন। ना वो दुनिया के मुत्तसिल है और ना दुनियाए मुशहूद से दूर है। আল্লাহ তাআলা দুনিয়ার সাথেও সম্পৃক্ত না, আবার দুনিয়া থেকে
উনি বাহিরেও নয়, সম্পৃক্ততা থেকে বাহিরেও নয়। दुनिया में ना तो अल्लाह ताला की रुयत मुशाहिदा मुमकिन है, ইহকালে আল্লাহ তাআলার সাথে দর্শন এটা সম্ভব, और ना उसे आलम खारज करार दिया जा सकता है, এবং দুনিয়ার বাইরের জগতে না আল্লাহ তাআলার সাথে এই মহামিলন মহাদিদার হওয়া সম্ভব এটা বলা যায়। इसी तरह ना उसे दुनिया के मुजाहिर से जुदा किया जा सकता है, তেমনি ভাবে তাকে দুনিয়া এবং দুনিয়ার আসবাব মানে দুনিয়ার প্রকাশ্য স্থল থেকে তাকে আলাদা করা যায়। চুনাচে আহলুল্লাহ কা এ ফয়সালা হয়, যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা তাদের তো এই মত বা এই তাদের হলো যে চূড়ান্ত ফয়সালা এটা কে আখিরাত क़यामत रूहत खुदावनी हमारे दुनियावी अकल और फ़िक्र में महदूद नहीं होगी। तो পরজীবনে যে আল্লাহ তাআলার সাথে আখিরাতে আমাদের যে দর্শন হবে সেটাও আমাদের জ্ঞান এবং আমাদের ধারণা এটা সীমাবদ্ধ করতে পারে না। ये रुयत बिला कैफियत होगी, এটা দৃষ্টান্তহীন ভাবে হবে, वर्णनातीत भावे होवे, जो अलग और वहम जो अकल और वहम की हुदूद में नहीं आ सकेगी, যেটা আমাদের জ্ঞান এবং আমাদের যে ধারণা আছে তার ভিতরে সীমাবদ্ধ করা যাবে না বা হবেও না। কযা ও কদর के कार्य रुकनों से दुनिया में इस राज को सिर्फ खासुल खास अफराद पर ही मुनकशिफ किया है। আল্লাহ তাআলা যে আমাদের দৃষ্টান্ত রেখেছেন মানে তকদির রেখেছেন, ভাগ্য নসিব, এটার কারণে বোঝা যায় যে এটা শুধুমাত্র কিছু বিশেষ আল্লাহর বান্দাদের উপরেই এটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। अगर যে हम उसे रुयते करार नहीं दे सकते, যদিও আমরা তাকে মূল দর্শন বলে সাব্যস্ত করতে পারি না, हाँ मगर हम उसे रुयते मुमासिल करार दे सकते हैं, তবে আমরা এটাকে আল্লাহ তাআলার যেটা মূল জাত তার যে জিল আছে দৃষ্টান্ত এটা আমরা বলতে পারি। তার জিল্লের সাথে ছায়ার সাথে কি হয় আল্লাহর ওলিদের বিশেষ বিশেষ ওলিদের দর্শন হয়। ये दौलत है जो साहबाए किराम के बाद शायद ही किसी दूसरे शख्स को मुयस्सर आई हो, এটা এমন একটা মহা সম্পদ যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পরে অন্য কোন একজন বিশেষ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেছেন। मेरे नजदीक ये सआदत सिर्फ साहबाए किराम रिदवाल्लाहु अलैहिम अजमाइन का हिस्सा थी। আমার এটা ধারণা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আছেন এই নিয়ামত আল্লাহ তাআলার সাথে দিদার এটা শুধুমাত্র তাদেরই একটা বিশেষ প্রাপ্তি। मेरी राय शायद बास हजरत को ग्रा गुजरे, আমার এই ধারণা কিছু কিছু আল্লাহর বান্দারা এটাকে ভিন্নভাবে নেবেন, তাদের কাছে এটা বহুত মানে বোঝামনি হবে। अगर बहुत से लोग उसे कबूल नहीं करेंगे, কিছু কিছু মানুষেরা এটাকে মেনে নিতেও পারবে না। मगर ये उस नियामत उज़्मा के इजहार काए बेगैर नहीं रह सकता, কিন্তু এটা এমন একটা নিয়ামত এটা যদি আমি না প্রকাশ করি তাহলে এটা অন্যরকম হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর পক্ষ থেকে যে মহান নিয়ামত আপনি পেয়েছেন সেটা মানুষের মাঝে বর্ণনা করুন, সেজন্য করেই আমি এটা বর্ণনা করছি। খা কোতা আন্দেশ উসে কবুল করে या না করে, চাই কিছু আল্লাহর বান্দারা এটাকে গ্রহণ করুক বা না করুক। ये निस्बत मुस्तकबिल में हजरत मेहदी रिदवानुल्लाह अलैहि में खुसूसियत के साथ जाहिर होगी। আর এই মহান নিয়ামত হযরত একদম সর্বশেষ কিয়ামতের আগে আগে মেহেদী আলাইহি রিদওয়ানের উপরেই এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা।
ওয়াত্তাজাম মুতাবিয়াতাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়া তাসলিমান আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা হিদায়াতের অনুসারী এবং মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ প্রতিপালনকারী তাদের প্রতি সালাম এবং তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর সালাম ও রহমত নাজিল হোক। তাহলে আমরা এই আলোচনা দ্বারা এটাই বুঝলাম, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলতেছেন 72 নম্বর আয়াতে, মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়ায় যে অন্ধ থেকে যাবে পরকালেও সে অন্ধ থাকবে। অর্থাৎ দুনিয়াতে যদি আল্লাহ তাআলার সাথে দিদার না হয়, পরজীবনেও দিদার হবে না। আর আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ ইহকালে আপনি আমাদেরকে চিরকল্যাণ দান করুন এবং পরবর্তী জীবনেও আমাদেরকে চিরকল্যাণ দান করুন। সেজন্য এই হাসানা চিরকল্যাণ, এটা দুনিয়া থেকে আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে আমাদেরকে যাইতে হবে। আর এটা সম্ভব যারা আহলুল্লাহদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক যুক্ত হবেন। বিশেষভাবে বলা হচ্ছে যে মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইকে এই মহান নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে। যদিও মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইয়ের একটা ধারণা ছিল যে এই মহান নিয়ামত শুধুমাত্র সাহাবায়ে কেরামদের জন্য সীমাবদ্ধ, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহকে দান করেছিলেন এবং এনার তরিকার ভিতরে যারা থাকবেন তাদেরকে দান করতেই থাকবে। তবে শেষ সময়ে হযরত মাহদী আলাইহির রিদওয়ান বিশেষভাবে তিনি এই মহান নিয়ামত হাসিল করতে পারবেন, অর্জন করতে পারবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালের চিরকল্যাণ এবং পরকালের চিরকল্যাণ প্রদান করুন। আল্লাহুম্মা আমিন।